আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আলহামদুলিল্লাহ, যেহেতু সংক্ষিপ্ত কথা এখানে জানেন আপনারা সবাই, সারা বিশ্বের অলিতে গলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ ভাইরা, আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আলেম ওলামাদের বিভিন্নভাবে বেইজ্জতি করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের একটি সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমার ফেরেশতারা দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি হিসাবে আমি মানুষকে সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত পেশ করো। আল্লাহ জানেন, সব কিছু জানার পরেও আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। পরামর্শের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে, যেহেতু আল্লাহ নিজেই ফেরেশতাদের নিয়ে এই আদমকে সৃষ্টির আগে পরামর্শ করেছিলেন, যার কারণে ফেরেশতারা বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একা একাই সব কিছু করেন। ফেরেশতারা বললেন তারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ আমরা তো ভালো, আমরা আপনার জিকির করি, গুণগান গাই। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না। ফেরেশতারা এক বাক্যে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করলেন। আল্লাহ তাআলা তাদের দিয়েই 4 জন মাসুর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে এই মানুষকে বানানোর জন্য, মাটি আনার জন্য বললেন। 3 ফেরেশতা আনতে পারলেন না। আজরাইল আলাইহিস সালাম মাটি আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে রাখলেন। আল্লাহর একটা কথা ছিল দুনিয়ার মধ্যে খেলাফত দান করবেন। যাক, আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে রাখার পরে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কোন কারণে বলেন? আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন জমিনের মধ্যে আমার খেলাফত কায়েম করব। প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমার দাওয়াত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। এমনি ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীর দরজা খোলা ছিল, আর নবী রাসূল আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, قال الله عز اسمه ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই লোকের কথা সে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই ডাক উলামাদের পক্ষ থেকে, পীর মাশায়েখের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, এটা আল্লাহর রাস্তায় ডাক না, কি বলেন